নমস্কার। আজকে ফেসবুক পেজ ধ্রুবতারাদের খোঁজে থেকে একটি চমৎকার প্রতিবেদন আমি সংগ্রহ করেছি আপনাদেরকে পাঠ করে শোনাবো বলে। শুনতে থাকুন, আশা করি অপূর্ব লাগবে। তিনি অনুপ্রেরণা, অন্ধত্ব মানে জীবনের শেষ নয়। মা দেখো আমার চোখটা কিরকম জ্বালা করছে। এরপর একদিন সম্পূর্ণ দৃষ্টিহীন কিংবদন্তি মান্না দে বোধ হয় কোনোদিন মান্না দে হতে পারতেন না যদি না তার কাকা সম্পূর্ণ দৃষ্টিহীন কিশোর জীবন যুদ্ধে অন্ধত্বকে হারিয়ে হয়ে উঠলেন অপ্রতিদ্বন্দ্বী এক সুরসাধক। তা সেই সাধনাকে ভাষায় অভিহিত করা অত সহজ নয়। পঙ্কজ কুমার মল্লিকের কথায় সেই যুগের শ্রেষ্ঠ পুরুষ গায়ক, কালক্রমে তিনি হয়ে উঠেছিলেন এক প্রতিষ্ঠান। দরদি মনের মানুষটি সৌম্যকান্তি সদা হাস্যমিষ্টভাষী। বাড়িতে হোক বা বাইরে তিনি সব সময় পরিপাটি বেশভূষায় থাকতেন। ব্যাকব্রাশ করা চুল, গায়ে সিল্কের পাঞ্জাবি, কোঁচানো ধুতি। বিকেলে ছাদ থেকে ঘুড়ি উড়িয়ে নিচে এসে বলল, মা দেখো আমার চোখটা কিরকম জ্বালা করছে। একদিন সম্পূর্ণ দৃষ্টিহীন। ভবিষ্যতে সে কি করবে, কেমনভাবে নিজের পায়ে দাঁড়াবে, লোকের অনুগ্রহ ছাড়া জীবনে কিভাবে প্রতিষ্ঠা অর্জন করবে, মাতা রত্নামালা দেবীর মনে সেই সব চিন্তা সারাক্ষণ ঘুরপাক খায়। তিনি লুকিয়ে চোখের জল ফেলেন। এসবের আগে ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে মা জননী বড় এক সার্জেনের শরণাপন্ন হলেন দৃষ্টিশক্তি ফেরাতে। তিনি কিশোর কৃষ্ণচন্দ্রের চোখের পরীক্ষা করে আসার কথা শোনাতে পারেননি। বলেছিলেন চোখের যা অবস্থায় সম্ভাব্য পরিণতি অন্ধ হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যদি ভালো কিছু হওয়ার ক্ষীণ ও সম্ভাবনাও থেকে থাকে কোনো, তবে তার দেওয়া চোখের ড্রপে ভালো হবে। না ভালো কিছু হয়নি, বরং ডাক্তারবাবুর যে সম্ভাব্য পরিণতির কথা তিনি বলেছিলেন ঘটল ঠিক সেটাই। ভালো তো কিচ্ছু হলো না। তিনি অর্থাৎ কিশোর কৃষ্ণচন্দ্র শোয়ার আগে চোখে ড্রপ দেওয়ার পরে আর দেখতে পেলেন না, হয়ে গেলেন সম্পূর্ণ দৃষ্টিহীন। রত্নমালা দেবী লক্ষ্য করতেন কীর্তনিয়া বাড়ি বাড়ি খঞ্জনি বাজিয়ে কীর্তন শোনায়, তারা চলে যাওয়ার, অন্ধ হয়ে যাওয়ার ছেলেটা গানগুলো হুবহু গেয়ে দেয়। সুর কথা একদম ঠিকঠাক, কোনো ভুল হয় না। মায়ের চোখ বলে কথা। তার পর্যবেক্ষণ ছেলে দৃষ্টিশক্তি হারাবার পর অন্য ইন্দ্রিয়গুলো যেন আরও সজাগ, ধারালো এবং তীক্ষ্ণ হয়েছে। এরপর তিনি আর দ্বিধা করেননি ছেলেকে গান শেখানোর সিদ্ধান্ত নিতে। নিজের সংকল্পে দৃঢ় জননী খোঁজ পেয়েছিলেন জোড়াসাঁকোর কাছে এক বিত্তশালী ভদ্রলোক থাকেন। তিনি নিজেও খুব চমৎকার সুরবাহার বাজান। কৃষ্ণচন্দ্রকে সেই ভদ্রলোকের কাছে নিয়ে গেলেন। ভদ্রলোকের নাম হরেন্দ্রনাথ শীল। শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা এবং প্রসারের ক্ষেত্রে ভদ্রলোকের যথেষ্ট অবদান রয়েছে। মান্নাদের ঠাকুরমা দৃষ্টিহীন ছোট ছেলেকে হিরুবাবু বাড়িতে বসিয়ে আসতেন। সারাদিন সেই বাড়িতে গান শুনতেন কিশোর কৃষ্ণচন্দ্র। তারপর মা তাকে বাড়ি নিয়ে এলে তিনি সেই গান নিখুঁতভাবে গাইতেন। সেই দৃষ্টিহীন কিশোরী একদিন দেশের এক অপ্রতিদ্বন্দ্বী সুরসাধক হয়ে উঠলেন। এর জন্য সব কৃতিত্ব যেমন তার মায়ের প্রাপ্য। মাত্র 18 বছর বয়সে কৃষ্ণচন্দ্রের প্রথম গানের রেকর্ড প্রকাশিত হয় HMV থেকে। হরেন শীলের বাড়িতে গ্রামাফোন কোম্পানির ভগবতীচরণ ভট্টাচার্য তার গান শুনেছিলেন। তিনি কৃষ্ণচন্দ্রকে গান রেকর্ড করতে নিয়ে গিয়েছিলেন। গান দুটি ছিল আর চলে না গো মাগো এবং মা তোর মুখ দেখে কি। পরবর্তীকালে তিনি যখন জনপ্রিয়তার শীর্ষে, গ্রামাফোন কোম্পানি থেকে প্রতি মাসে একটি করে রেকর্ড বেরোতো। কৃষ্ণচন্দ্রের গানে একাধারে যেমন ছিল এক পুরুষালী বলিষ্ঠতা, তেমনি মিষ্টতা। শুধু রাগ সঙ্গীত নয়, আধুনিক বাংলা গানেও কৃষ্ণচন্দ্র বৈচিত্র্য দেখিয়েছিলেন। গায়কিতে এবং সঙ্গীত সৃজনে নতুন এক ধারার প্রবর্তন করেন কৃষ্ণচন্দ্র। ধ্রুপদ, ধামার, খেয়াল, লোকগান কিংবা কীর্তনের সুর ভেঙে তিনি সৃষ্টি করলেন বাংলা গানের নতুন এক সম্পদ। রাগাশ্রয়ী গানের পাশাপাশি তার কণ্ঠে কীর্তন যেন শ্রোতাদের অন্তরকে স্পর্শ করত। জানাই এই চ্যানেলের তরফ থেকে মান্নাদের গুরু কৃষ্ণচন্দ্রদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। লিখছেন লেখক অরুণাভ সেন মহাশয়। আমি ফেসবুক পেজ ধ্রুবতারাদের খোঁজকে ধন্যবাদ জানাই। গ্রন্থঋণ কৃতজ্ঞতা স্বীকার। জীবনের জলসাঘর মান্নাদে আনন্দবাজার অনলাইনে বিভূতি সুন্দর ভট্টাচার্যের নিবন্ধ। ইমেজ কার্সি আনন্দবাজার। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম রোজ ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, খুব ভালো থাকবেন।